নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল কবেই পড়ে গেছে, আর বেগুন ভর্তা বা বেগুন পোড়া হবে না? তাই আজকের রেসিপি বেগুনের ভর্তা। শীতকালে এই রেসিপিটা না খাওয়া হলে শীতকালটা অসম্পূর্ণ রয়ে যায়। তাই আজকের রাতের মেনুতে বেগুনের ভর্তা। চলুন ঝটপট রেসিপিটা শুরু করে দিই। বেগুন ভর্তা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, 3খানা টমেটো নিয়েছি, আর নিলাম 1 চামচ তেল আর 1 চামচ নুন। এবার বেগুনটাকে দুদিকে হালকা করে একটু চিড়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো রসুন। 5 থেকে 6 কোয়া রসুন এই বেগুনের মধ্যে দিয়ে দেবো। বেগুনটা কাটার সময় একটু দেখে নেবেন বেগুনটার মধ্যে পোকা আছে কি না। বেগুনটার মধ্যে যদি পোকা থাকে তাহলে সেই বেগুন দিয়ে কিন্তু বেগুনের ভর্তা বানাবেন না, অন্য ভালো ফ্রেশ বেগুন দিয়ে বানাবেন। রসুনগুলো বেগুনের মধ্যে দেওয়ার পরে নুন আর তেলটা ভালো করে বেগুনের মধ্যে বুলিয়ে নেব, আর একটু বেগুনের ভেতর দিকটাতেও একটু হাত দিয়ে মিশিয়ে নেব, আর টমেটোগুলোরও গায়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে জাস্ট 2 মিনিটের মতন রেখে দেবো। 2 মিনিট পরে গ্যাসটাকে অন করে একটা ঝিক বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বেগুন আর টমেটোগুলো, আর গ্যাসের ফ্লেম করে দেবো হাই। এই গ্যাসের ফ্লেমেতেই আমি গোটা বেগুন আর টমেটোগুলো ভালো করে পুড়িয়ে নেব। দুদিকে এরকম কিন্তু উল্টে পাল্টে মাঝে মাঝে দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। বেগুনের ভর্তা এই শীতকালে কিন্তু প্রায় প্রতিটা বাড়িতেই হয়ে থাকে। এক একজন এক এক রকম পদ্ধতিতে করে। আমি কীরকমভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। টমেটোগুলো বেশ ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার এক এক করে টমেটোগুলোকে আমি নামিয়ে নিলাম, আর বেগুনটাকেও একটু উল্টে পাল্টে দিলাম। বেগুন আমাদের ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা হতে দেবো বেগুনটাকে। যতক্ষণ বেগুনটা ঠান্ডা হচ্ছে এখানে আমি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ আর রসুন আর আদা ভালো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ লেবু। এবার একটা পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা হালকা গরম হলে 1 টেবিল স্পুন আমি এখানে গোটা জিরে দিলাম। গোটা জিরেটা জাস্ট 1 মিনিটের মতন একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন কালার মতন করে আমি ভেজে নেব, আর পেঁয়াজটা ভাজার সময় আমি ওপর থেকে হাফ চামচের মতন নুন অ্যাড করব। নুনটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমি মিডিয়াম হিটেই কিন্তু ভাজবো, আর যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে আমি কিন্তু বেগুনের খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব, আর রসুনগুলো আস্তে আস্তে বার করে নেব। আর বেগুন ছাড়ানোর সময় কিন্তু একটা আলাদা বাটিতে অল্প করে জল নিয়ে নেবেন, আর মাঝে মাঝে যদি ওর মধ্যে হাতটা ডুবিয়ে নেন তাহলে খোসাটা ছাড়াতে আপনাদের খুব তাড়াতাড়ি সুবিধে হবে। আমি পুরো বেগুনটাই ভালো করে খোসা ছাড়িয়ে নেব, আর তার সাথে টমেটোর খোসাগুলোও ছাড়িয়ে নেব। আমি যেরকমভাবে বেগুনের ভর্তাটা বানাচ্ছি আপনাদের যদি সেটা পছন্দ হয় তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। বেগুন আমার পুরো গায়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে পিস করে নেব। আমি এখানে ছুরির সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। আমি এখানে বেগুন আর টমেটোটা ভালো করে কেটে নিলাম, আর এই দিকে আমার পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে এসছে। এই দেখুন, খুব বেশি কিন্তু আমি ভাজবো না। হালকা গোল্ডেন কালার হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়েই কিন্তু আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা, আর কিন্তু দিয়ে দেবো যেই রসুনটা আমি বেগুনের সঙ্গে পুড়িয়েছিলাম সেই রসুনের কোয়াগুলোও একটু থেতো করে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে ফ্রাই করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিটা দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো 2 টিস্পুন আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জাস্ট একটা সুন্দর কালার হওয়ার জন্য, এতে কোনো কিন্তু স্পাইসিনেস থাকে না। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা টমেটোটা। এই দেখুন,
টমেটোটা ভালো করে দিয়েই আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে নিয়েই আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের মতন, যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। আমি যেরকমভাবে বেগুনের ভর্তা করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কীরকমভাবে করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমিও আপনাদের মতন একবার বাড়িতে ট্রাই করব। এখানে কিন্তু আমার টমেটো একদমই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনটাকে। বেগুনটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটার সঙ্গে। কষানোর পরে কিন্তু আমি ঢাকাও দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম করে দেবো একদমই লো। ধিমে আঁচে যখন বেগুনটা ভালো করে মেল্ট হয়ে যাবে তখন কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এইবার আমি কিন্তু ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন বেগুন কিন্তু বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতন একটু চিনি, আর দিলাম জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষানোর পরে ওপর থেকে দিয়ে দেবো হাফ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু বেশ টকটক হবে আর খেতেও অসাধারণ টেস্ট হবে। লেবুর রসটা দেওয়ার পরেই ওপর থেকে দেব কুচনো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন একটু ধিমে আঁচে ভালো করে ফুটিয়ে নেব, যাতে প্রতিটা মশলার টেস্ট বেগুনের ভর্তার মধ্যে ভালো করে চলে যায়। এবার ওপর থেকে আমি একটু মাখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে সর্ষের তেলও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু গরম গরম পরিবেশন করব গরম গরম রুটির সঙ্গে। এই খেতে কিন্তু অসাধারণ। এই ঠান্ডায় গরম গরম রুটির সঙ্গে বেগুনের ভর্তার কিন্তু কোনো তুলনা হয় না। তাহলে ঝটপট বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।